زلت یاران من بهر بهشت رحمت من تلحت الخیر است و اون دیگر تو بکشن شیرینی রাঙা তলোয়ার হাতে ভিড় ঠেলে এগিয়ে আসছে এক কিশোর। অসম্ভব উত্তেজনা তার চোখে মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, জুবাইর, এসব কি? জুবাইর নামের কিশোরটি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পেরেছি যে আপনাকে মুশরিকরা গ্রেফতার করেছে, তাই আমি তার প্রতিশোধ নিতে আগমন করেছি। জুবাইরের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন। জানা যায় জুবাইরের এই তলোয়ারই মুশরিকদের বিরুদ্ধে কোষমুক্ত প্রথম তলোয়ার। নাম জুবাইর, ডাকনাম আবু আব্দুল্লাহ, আর উপাধি ছিল হাওয়ারিয়ে রাসূলুল্লাহ। আব্বার নাম আওয়াম এবং মায়ের নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাফিয়া ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু, অর্থাৎ জুবাইর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু। অপরদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আসমাকে বিয়ে করাই জুবাইর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল নানা আত্মীয়তার বন্ধন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন হিজরতের 28 বছর পূর্বে। তার বাল্যকাল সম্বন্ধে কিছুই জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে তাকে বীর পুরুষ, আত্মসংযমী, আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার জন্য তার মা সাফিয়ার প্রচেষ্টার কোনো অন্ত ছিল না। এমনকি তার চাচা নওফেল বিন খুয়াইলিদ ভীষণভাবে খেপে গিয়ে সাফিয়াকে বলতেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। এরপর তিনি বানু হাশিমের লোকদের ডেকে বললেন, তোমরা সাফিয়াকে বোঝাও না কেন? এর উত্তরে সাফিয়া বললেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবন শত্রু সৈন্য পরাজিত করে গনিমতের মাল লাভ করতে সক্ষম হয়। আনন্দের কথা হলো, অল্প বয়স থেকেই জুবাইর সত্যি সত্যি পালোয়ান হয়ে উঠেছিলেন। অন্তত একটা ঘটনায় এর প্রমাণ মেলে। একদিন মক্কার এক বলিষ্ঠ দেহের যুবকের সাথে তার মোকাবেলা হয়। এক পর্যায়ে জুবাইর তাকে এমন মার দিলেন যে যুবকটির একটি হাতই ভেঙে গেল। যুবকটির এই দুরবস্থা দেখে লোকেরা বিচারের জন্য তাকে নিয়ে জুবাইরের মায়ের নিকট এলো। কিন্তু আশ্চর্য, জুবাইরের মা সাফিয়া ঘটনায় তো মর্মাহত হলেনই না, উল্টো তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে, সাহসী না ভীরু? মাত্র 16 বছর বয়সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। যতদূর জানা যায় তিনি প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন। ইসলাম গ্রহণের পরপরই অন্যান্যদের মতো তার উপরও অত্যাচার নির্যাতন নেমে আসে। তার চাচা তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা করে ব্যর্থ হলে খেপে গিয়ে তার উপর নির্যাতন শুরু করেন। কখনো হোগলায় পেঁচিয়ে দড়ি বেঁধে নাকে ধোঁয়া দিত, ফলে তার জীবন ওষ্ঠাগত হয়ে উঠত। তবুও তিনি ইসলাম ত্যাগ করেননি, বরং তিনি বলতেন, যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না। কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে তিনি হাবশায় হিজরত করেন। পরে হাবশা থেকে ফিরে এসে শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন। অতএব তিনিও মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে যেমন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন, তেমনি মক্কায় থাকাকালে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করিয়ে দেন। পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সালামা ইবনে সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করিয়ে দেন। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আকাবার বায়াত গ্রহণকারীদের অন্যতম ও মদিনার একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। দুঃসাহসী একজন মর্দে মুজাহিদ ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। শত্রুপক্ষের কাছে জুবাইর নামটাই ছিল মারাত্মক ত্রাস সৃষ্টিকারী। তিনি যে সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেসব ক্ষেত্রে শত্রুদের প্রতিরক্ষা বাহু ভেঙে তছনছ করে দিয়েছেন।
বদর যুদ্ধের দিন এক মুশরিক যোদ্ধা উঁচু টিলার উপর উঠে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান জানালে জুবাইর দেরি না করে তাকে মুহূর্তে ঝাপটে ধরেন এবং দুজনে গড়াতে গড়াতে নিচে আসতে থাকেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথমে মাটিতে পড়বে সে নিহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী সত্য পরিণত হলো। মুশরিকটি প্রথমে মাটিতে পড়ে। জুবাইর দেরি না করে তরবারির এক আঘাতে তাকে হত্যা করে। এই একই যুদ্ধে সর্বাঙ্গে বর্মাচ্ছিত উবাইদা ইবনে সাইদের সাথে তার মোকাবেলা হয়। উবাইদার শুধু দুটি চোখই খোলা ছিল। জুবাইর অত্যন্ত দক্ষতার সাথে তাক করে তীর ছুড়লেন। তীর চোখ ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেল। জুবাইর অনেক কষ্টে উবাইদের লাশের উপর বসে তীরটি বের করতে সক্ষম হন, তবে তীরটি বেঁকে গিয়েছিল। এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ ছিল যে স্মৃতিচিহ্ন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তীরটি সংরক্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তীরটি তাদের নিকট ছিল। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটি নিজ দায়িত্বে নিয়ে নেন এবং শাহাদাত বরণ করা পর্যন্ত তা সংরক্ষণ করেন। বদর যুদ্ধে তিনি এত বীর বিক্রমে লড়েছিলেন এবং তরবারি চালিয়েছিলেন যে তার তরবারির ধার পড়ে গিয়েছিল। তিনি এত মারাত্মকভাবে আহত হয়েছিলেন যে তার শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়। একটি ক্ষত তো চিরদিনের মতো স্থায়ী হয়ে যায়। এ ব্যাপারে তার ছেলে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। বদর যুদ্ধে তিনি হলুদ পাগড়ি পরা অবস্থায় ছিলেন। তার এই পোশাক দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ ফেরেশতাগণ এ রঙের পোশাক পরে এসেছেন। উহুদ যুদ্ধে মুসলমানদের বিপক্ষের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যে জানবা সাহাবীরা প্রতিরুদ্ধ বাহু তৈরি করেছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দায়িত্ব পড়ে সেদিককার প্রতিরক্ষার, যেদিকে মহিলারা অবস্থান করছিলেন। মদিনার ইহুদি গোত্র বানু কুরাইজা এই যুদ্ধে মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। বিষয়টি পরিষ্কারভাবে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজনকে পাঠাতে চাইলেন। এই জন্য তিনি 3 বার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তাদের সংবাদ সংগ্রহ করতে পারে? 3 বার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন উত্তরে খুশি হয়ে বলেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আর আমার হাওয়ারি জুবাইর। আসলে বনু কুরাইজা গোত্রের সংবাদ সংগ্রহ করা ছিল খুবই বিপজ্জনক ব্যাপার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরের বিরক্তে অভিভূত হয়ে বলেন, আমার বাপ মা তোমার নামে উৎসর্গ হোক। পরীক্ষার যুদ্ধের পর বানু কুরাইজার যুদ্ধ ও বায়াতের রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন। খাইবার যুদ্ধের সময় তিনি প্রচণ্ড সাহসিকতার পরিচয় দেন। এ যুদ্ধে ইহুদি নেতা মুরাহিব নিহত হয়, ফলে তার ভাই ইয়াসির ভয়ানক চটে গিয়ে যুদ্ধের ময়দানে চলে এসে দ্বন্দ্ব আহ্বান জানালো। ইয়াসিরের মোকাবেলায় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দাঁড়ান, কিন্তু ইয়াসিরের শরীর এতই তাগড়া ছিল যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাফিয়া ভড়কে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আজ শহীদ হয়ে যাবে। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, জুবাইর শহীদ হবে না, বরং জুবাইর ইয়াসিরকে হত্যা করবে। ফলে তাই হলো। কিছুক্ষণ যুদ্ধের পর জুবাইর ইয়াসিরকে তরোয়ালের এক কোপে দুখণ্ড করে ফেললেন। মানবিক দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবা হাতিব বিন আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা অভিযানের সমস্ত খবর জানিয়ে কুরাইশদের নিকট গোপনে এক মহিলাকে চিঠি সহ পাঠান। ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর জানতে পারেন এবং মহিলাকে গ্রেফতার করার জন্য একটি ক্ষুদ্র দল পাঠান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দলের অন্যতম সদস্য। হিজরি 8 সনে মক্কা বিজয় হয়। الحب شيء لا يراه سوى الذي لقاه غيثا والتقاه مشوقا هو أوثق الإيمان قال رسولنا هل بعد هذا لا يكون عميقا